ঘোরাবো নীল, আমার লাইটিংটা তো দরকার। চুপ থাকো, চুপ থাকো এখন। তো যেহেতু আমার হেয়ারে কি যেন বলছিলাম, দূর মাথা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আলটিমেট অনেস্ট অ্যান্ড নট স্পন্সার্ড হেয়ার কেয়ার ভিডিও। আমার হেয়ারটা না অ্যাকচুয়ালি 2 বছর ধরে, মানে 2022 এবং 23, এই 2 বছর আমি পরপর হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম। অ্যান্ড আই রিপিট, আমি স্ট্রেটনিংই করিয়েছিলাম। এবার তোমরা বলবে স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের মধ্যে কী পার্থক্য? স্ট্রেটনিংয়ে অনেক হার্শভাবে মানে হেয়ার স্ট্রেটনারটাকে চালানো হয় চুলের ওপরে। অন্যদিকে স্মুথনিংয়ের সময় খুব সফটলি, মানে ধরো যদি হেয়ার স্ট্রেটনিংয়ে 5 বার চুলের একটা পোর্শনের উপর হেয়ার স্ট্রেটনার চালানো হয়, সেখানে হেয়ার স্মুথনিংয়ে হয়তো 3 বার বা 2 বার হেয়ার স্ট্রেটনারটা চালানো হয়। তো আমি কিন্তু হেয়ার স্ট্রেটনিংই করেছিলাম, মানে আমি একদম টান টান পোকার স্ট্রেট হেয়ার চেয়েছিলাম। আমি সেটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। সো এখন চুলে প্রায় একটু একটু বাউন্স এসে গেছে, কারণ আমার হেয়ারের নিউ গ্রোথও হয়েছে। আর তাছাড়াও এই বছরের ফেব্রুয়ারি মাসে এবং জানুয়ারি মাসের লাস্টে আমি 2 বার হেয়ারে কালারও করেছি। সুতরাং এতটা কেমিক্যালি ট্রিটেড হেয়ার, বাট স্টিল আমার হেয়ার কিন্তু লম্বা হয়েছে অনেকটা। এবার যদি বলো হেয়ারের গোছ কতটা, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যাদের দেখবে অনেক গোছওয়ালা চুল ছিল তাদের সরু হয়ে যায়, বাট আমার হেয়ারের যেইটুকুনি হেয়ারের ডেন্সিটি ছিল বা হেয়ারের গোছ ছিল, আমার কিন্তু হেয়ার স্ট্রেটনিং করার পরেও সেরকমই আছে, খুব পাতলা কিন্তু হয়ে যায়নি। আগেও আমার চুলের গোছ যেভাবে আমার হাতে ফিল হতো, আমার হেয়ার স্ট্রেটনিং করার পরেও চুলের গোছ আমার হাতে সেভাবেই ফিল হয়। মানে আমার কখনোই মনে হয় না টাচউড যে আমার হেয়ারের গোছটা বা ডেন্সিটিটা বা ধরো লেন্থটা কোনো সময় হ্যাম্পার হয়েছে হেয়ার স্ট্রেটনিং বা কালার করার ফলে। এখন আমার হেয়ারের এই কন্ডিশন তোমাদের বলেই দিলাম। এবার চলো শুরু করি যে হেয়ার কেয়ারে আমি কি কি ইউজ করে থাকি, আর যা যা প্রোডাক্ট আমি আজকে তোমাদেরকে বলবো তার প্রপার রিজন দিয়ে তোমাদেরকে বলবো কেন, কি জন্য আমি এটা ইউজ করি। মেবি আজকের ভিডিওটা একটুখানি বড় হতে পারে, বাট আমি তাও তোমাদেরকে ডিটেলসে আমার সব সত্যিটা বলার চেষ্টা করছি। সো প্রথমেই বলি যে হেয়ার অয়েলিংয়ের ব্যাপারে। এই হেয়ার অয়েলটার ব্যাপারে তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল এবং আমিও তোমাদের বলেছিলাম যে এই হেয়ার অয়েলটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার কারণ আজকে তোমাদের সেটা সামনে। এটা হচ্ছে আমার হেয়ার অয়েল, এবং হেয়ার অয়েলটা অনেকটাই বাকি আছে, মানে এখনও শেষ হয়নি। সুতরাং আমি যখন হেয়ার অয়েলটা বানাবো, আমাকে তো সেটা কি ইউজ করতে হবে। আমি তো ভিডিওর জন্য, কন্টেন্টের জন্য যা একটা কিছু বানিয়ে দিলাম, তারপরে নিজের সেটা ইউজ করছি কি না সেরকম দিকে আর কোনো খেয়াল নেই। মানে আমার জিনিসটাও নষ্ট হলো, আমার তেলটাও নষ্ট হলো, ওটা আমি করতে চাই না। যেহেতু হোমমেড হেয়ার অয়েল এটা আমি বানিয়েছিলাম, সেই জন্য আমার এই হেয়ার অয়েলটার একটা নির্দিষ্ট সেলফ লাইফ আছে, ম্যাক্সিমাম 6 মাস। তো এটা 6 মাসের মধ্যে আমি যদি শেষ না করতে পারি, নতুন আরেকটা বানিয়ে বসে গেলাম, তো ওইটা আর কি নষ্ট হয়ে যেতে পারে। কারণ তেল তো আর তুমি এত এত করে লাগাবে না, একটা মিনিমাম অ্যামাউন্টে লাগে প্রত্যেকজনের হেয়ারে অয়েল। সো এই অয়েলটার রেসিপি আমি খুব শিগগিরই তোমাদেরকে জানাবো। এটা আমি মৌখিকভাবেই বলবো, কিন্তু আজকের ভিডিওতে না, বিকজ এটা বড় হয়ে যেতে পারে অনেক। সুতরাং এই তেলটা যারা বানাতে চাও, এটা লিটারেলি হেয়ার গ্রোথে আমার সাহায্য করেছে, হেয়ারের গ্রোথে। হেয়ার ফলের জন্য এটা কিন্তু কোনো সাহায্য করেনি, এটা কিন্তু হেয়ারের লেন্থটার বাড়ানোর জন্য সাহায্য করেছে। তো আমরা শিগগিরই নিয়ে আসবো, মেবি এটার পরের ভিডিওটাতেই আমি এই হেয়ার অয়েলের রেসিপিটা নিয়ে আসবো, এবং সেটা আমি মৌখিকভাবে বলবো, যেটা আমি তোমাদেরকে এখন বললাম। আচ্ছা, নেক্সট যে হেয়ার অয়েলটা, এটা তো তোমরা জানোই আমি কেরালা থেকে নিয়ে এসেছিলাম। কেরালা থেকে যতগুলো প্রোডাক্ট আমি নিয়ে এসেছি না, সত্যি বলছি, মানে মুন্নারের স্পাইস গার্ডেন থেকে এটা এনেছিলাম, ভীষণ ভালো। এটাকে যদি আমি ওপেন করি, এটাকে যদি আমি ওপেন করি, এটার গন্ধটা হচ্ছে পিওর কোকোনাট অয়েলের, মানে এটার বেসটা কোকোনাট অয়েল দিয়ে রেডি করা আছে। আর এর মধ্যে অনেক কিছু আছে, লাইক মহাভৃঙ্গরাজ, নীলা, নিম, তারপরে কি শিকাকাই, ব্রাহ্মী, আমলা, তারপরে জাভা কুসুম, মেহেন্দি, কারি পাত্তা, রোজমেরি, তারপরে আরও অনেক কিছু, যেটা তেলের জন্য এই জায়গাটাতে ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে, আমি অতটা ভালো পড়তে পারছি না। আর এটা এখন আমি কারেন্টলি এটাই ইউজ করছি।
এটা ইউজ করা স্টপ রেখেছি বিকজ এই মুহূর্তে আমার হেয়ারের লেন্থ আর চাই না, আমার হেয়ারের গ্রোথটা আরও বেশি চাই। সুতরাং আমি এইটাই ইউজ করছি। এটা হচ্ছে 200 ml এর একটা বটল, যেটার প্রাইস নিয়েছিল 780 রুপিস। আর এটার নাম হচ্ছে নীলি ভৃঙ্গাদি হেয়ার অয়েল। তোমরা যদি কখনো মুন্নারে স্পাইস গার্ডেনে যাও কেরালার, এই অয়েলটা কিনতে একদমই ভুলবে না। প্লাস ওই নাইট ক্রিমটাও নিয়ে এসো, যেটাতে কেসার আছে প্রচুর পরিমাণে। সো এই মুহূর্তে আমি হেয়ার অয়েল হিসাবে এইটাই ইউজ করছি, আর ওইটা আমার কাছে আপাতত রাখাই আছে, কারণ যেটা বললাম যে আমার হেয়ার লেন্থ এতটাও চাই না এখন। যে তেলটা আমি কতক্ষণ মাখি, আমার প্রচণ্ড অয়েল পছন্দ। অনেক মেয়ে আছে যাদের অয়েল পছন্দ না, চিপচিপ করে, এটা করে। এবার যেহেতু আমার কাজটা ওয়ার্ক ফ্রম মানে যেহেতু আমি বাড়ি থেকেই কাজ করি, সুতরাং আমার যে কোনো শ্যুট হয়ে যাওয়ার পর দিন যদি আমার কোনো কাজ না থাকে, 2 দিন একই মাথায় চম্পি করে বসে থাকি। আমার এত তেল ভালো লাগে। আমার হেয়ারের এখনো পর্যন্ত আমার এত কিছু করার পর আমার চুলের যে কটা চুল বেঁচে আছে শুধুমাত্র হেয়ার অয়েলিং করার ফলেই বেঁচে আছে বলে আমার মনে হয়। কিন্তু অনেক ডক্টর বলে যে হেয়ার অয়েলিং করাটা একদম ভালো না, তাতে চুলের মধ্যে আরও প্রবলেম হয়, এটা সেটা হয়। আমি কি বললাম তোমাদের, হেয়ার অয়েল মেখে আমি বাড়িতে থাকি, আমি কিন্তু বাইরে যাই না। বাইরে গেলে কি হবে, তেল মেখে যে সমস্ত ধুলো নোংরা অ্যাট্রাক্ট করবে, যার ফলে তোমাদের হেয়ার ফল আরও অনেক বাড়তে পারে। সুতরাং ওই একটা ব্যাপার মাথায় রাখবে। এটা তো বললাম এক্সেপশন, যদি 2 দিন আর বাকি কোনো কাজ না থাকে। তো এরকম তো হয় না 2 দিন আর পরপর কোনো কাজ নেই, কাজ তো রোজই থাকে। তো মিনিমাম আমি 12 ঘন্টা, মানে আজকে যদি বিকালবেলা আমি হেয়ার অয়েলিং করি তো পরের দিন সকালে আমি ওয়াশ করে নিই। মিনিমাম 12 ঘন্টা রাখার চেষ্টা করো হেয়ার অয়েলটাকে, এটা ভীষণ ভালো। যে কোনো যা অয়েল তোমরা ইউজ করো তার মধ্যে একটু হোম রেমেডির কিছু একটা ইউজ করে মাথায় দিলে তোমার চুলটা অনেক অনেক বেটার হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড স্টেপে চলে আসি। সেকেন্ড স্টেপটা হলো শ্যাম্পু করা। এবার আমার লাইফে না প্রচুর শ্যাম্পু আছে। প্রথমত আমি বলে দিই, যেটা নিয়ে অনেকের কনফিউশন হয়, সেটা হচ্ছে হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য আলাদা শ্যাম্পু। ইয়েস, হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য তো আলাদা শ্যাম্পু আছে, যাতে তুমি তোমার হেয়ার স্ট্রেটনিংটাকে বাঁচাতে পারো। অন্যান্য শ্যাম্পু ইউজ করতে কেন না বলে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হেয়ার স্ট্রেটনিং করার ফলে হেয়ারের যে কেমিক্যাল বন্ডটা তৈরি হয়, মানে কেমিক্যালের জন্য এই চুলগুলো তোমার আনন্যাচারালভাবে স্ট্রেট হয়ে আছে, তাই তো? এবার অন্য তেল বা শ্যাম্পু যেগুলো স্ট্রেটনিং করার পরে অ্যাপ্লিকেবল না, সেগুলো দ্বারা যদি চুল তুমি ওয়াশ করো, তাতে কি হয়, ওই কেমিক্যালটা চুল থেকে উঠে যেতে থাকে, যার ফলে তোমার চুলটা স্ট্রেটনিংয়ের যে লুক আছে, স্ট্রেটনিং করার পর যে লুকটা আসে, ওইটাকে হারিয়ে ফেলে। মানে তোমার চুল ঠিক আবার 1 মাস আগে, মানে স্ট্রেটনিং করার 1 মাস আগে তোমার চুলের যেই লুকটা ছিল ন্যাচারালি, সেরকম লুক তাড়াতাড়ি আসার চেষ্টা করে। এবার স্ট্রেটনিং যেহেতু আমি লরিয়াল দিয়ে করেছিলাম, সুতরাং লরিয়ালেরই একটা আলাদা রেঞ্জ আছে, সেটা হচ্ছে লরিয়ালের এক্সটেন্সো গোল্ড। ওইটা ইউজ করতে আমাকে আমার পার্লারের থেকে আর্টিস্ট বলেছিল। সো ওটাই আমি ইউজ করে আসছি, যেটার মধ্যে কোনো প্যারাবেন সালফেট ছিল না। বাট ওটার দাম, মানে ওই শ্যাম্পুটা এবং ওটার হেয়ার মাস্কের দাম এতটাই বেশি ছিল। আর শ্যাম্পু সাধারণত অনেক বেশি পরিমাণে লাগে, মাস্কটা যদি 3-4 মাসও চলে যায়, শ্যাম্পুটা আমার 1 মাসের বেশি যেত না, বিকজ আমার হেয়ারের স্ক্যাল্পটা না অয়েলি। তাই জন্য আমি ভাবছিলাম যে অ্যাফোর্ডেবলের মধ্যে কোনো শ্যাম্পু আমি ইউজ করব। তো তাই জন্য আমি এক্সটেন্সো যে শ্যাম্পুটা গোল্ড আছে, ওটা আমি কোনো রকম ওকেশনের আগেই ইউজ করি, আর তার সাথে তার মাস্কটাও ইউজ করি। আর বাদে আমি লরিয়ালের এক্সটেন্সো শ্যাম্পুটা এই মুহূর্তে আর ইউজ করছি না, যেহেতু আমি অ্যাফোর্ড করতে পারবো না তাই। আর রেগুলার বেসিসে আমি যেটা ইউজ করি, সেটা অনেক ধরনের শ্যাম্পুই আমি ইউজ করি, যেগুলোর কোনোটাই আমার হেয়ারকে কোনো রকমভাবেই ক্ষতি করে না। সেটা হচ্ছে ন্যাচারালি রাইস ওয়াটার শ্যাম্পুটা আমার প্রচণ্ড পছন্দ, ন্যাচারালির অনিয়ন শ্যাম্পুটা আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে আমি অ্যাজ আ কন্ডিশনার ওদের যে কন্ডিশনারটা আছে ড্যামেজ রিপেয়ার, ওটাই ইউজ করি। আর তাছাড়া কখনো কখনো আমি আমার সবচেয়ে মামাআর্থের ফেভারিট শ্যাম্পু হচ্ছে ল্যাভেন্ডারের রেঞ্জটা, মানে ল্যাভেন্ডার কালারের বটল, মানে রোজমেরির রেঞ্জটা আমার মারাত্মক পছন্দ। মানে মামাআর্থের আগে শ্যাম্পু আমি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি নিজের চ্যানেলে মামাআর্থের শ্যাম্পুর ব্যাপারে বলতে গিয়ে বলেছিলাম যে আমি মামাআর্থের সাথে কখনো কাজ করতে চাই না, কারণ ওদের প্রোডাক্ট আমার একেবারে ভালো লাগে না। বাট আমি ওই কথাটাকে আজকে দাঁড়িয়ে উইথড্র করছি, কি ওদের শ্যাম্পুর রেঞ্জ মানে সিরিয়াসলি আমার এই কথাটাকে তুলে নিতে বাধ্য করেছে। ওরা
এত ভালো রেঞ্জ এখন তৈরি করছে। মামাআর্থের রোজমেরি মানে শ্যাম্পুর রেঞ্জটা তোমরা কখনো একবার অ্যাটলিস্ট কিছু না পারো ওই শ্যাম্পুটা কিনে একবার ইউজ করে দেখো, তোমরা প্রেমে পড়ে যাবে, আমি এইটুকুনি বলতে পারি। আর তার সাথে কন্ডিশনারটা যদি পারো তাহলে ইউজ করো, আমি জোর করবো না, যেহেতু এটা স্পন্সর ভিডিও না, আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, সুতরাং আমি শেয়ার করতেই পারি। ওই শ্যাম্পুটার রেঞ্জটা, রোজমেরি রেঞ্জটা বিভৎস ভালো। আর রোজমেরি তো তোমরা জানোই হেয়ার ফল স্টপ করতে আর হেয়ার কেয়ারের জন্য এখন প্রচণ্ড ইন ট্রেন্ড, বিকজ ইনস্টাগ্রামে ভরে ভরে মানুষ রোজমেরিকে ইউজ করছে নিজেদের হেয়ার কেয়ার রেজিমেনে। সো ওই শ্যাম্পুগুলো আমার প্রচণ্ড ভালো লাগে। তবে হ্যাঁ, আমি তোমাদের বললাম যে নর্মাল রেগুলারের ক্ষেত্রে আমি অনেক ধরনের শ্যাম্পু ইউজ করি যেগুলো আমার কাছে অ্যাজ আ পিআর এসেছে, বাট হ্যাঁ সেগুলো আমার ভালো লেগেছে, তাই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম। যেরকম আজ মানে গতকালই আমি শ্যাম্পু করেছি, গতকালই আমি ন্যাচারাল অনিয়ন শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করেছি, আমার খুবই ভালো লাগে। যখন শেষ হয়ে যায় ওই বটলের মধ্যে আমি জল ঢেলে ওটাকে শেক করে তারপরে ইউজ করি, আমার ভালো লাগে, যেটা ভালো লাগে তো সেটা ভালো লাগে। আচ্ছা, কন্ডিশনার আমি তোমাদের এভাবেই বলে দিলাম। কন্ডিশনার কেন আমি ইউজ করি, কারণ আমার চুল অলরেডি কালার করার আগে তো ব্লিচ করতে হয় হেয়ারে, মানে হেয়ারের ন্যাচারাল ভার্জিনিটিটা কোথায় যে হারিয়ে গেছে আমি জানি না, তাই জন্য ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। বাট লিটারেলি বলছি, আমার চুল একদমই ড্যামেজ হয়নি, আমার চুলে কোনো রকম ড্যামেজের কোনো ব্যাপারই নেই, বা আমার চুলটাকে রাফ এই যে মানে কালার করার ফলে যে রাফনেসটা ফিল হয় ওটা মোটেও ফিল হয় না, একেবারেই ফিল হয় না, এটা একদম সত্যি কথা। তার জন্য আমি হেয়ার অয়েলিং আর কন্ডিশনার এই রাফনেসের জন্য ট্রিটমেন্ট হিসাবে ইউজ করি। আচ্ছা, সিরামের কথা একবার বলি। সিরামের জন্যও আমাকে পার্লার থেকে স্ট্রেটনিং করার পর বলে দিয়েছিল যে এক্সটেন্সোর যে সিরামটা আছে ওটা ইউজ করবে, তো আমি ওইটাই ইউজ করি, ওটার কোনো চেঞ্জ আমি করিনি, ওটা যেহেতু অ্যাফোর্ড করতে আমি পারবো সিরিয়াসলি, তাই জন্য ওটা আমি ইউজ করি। আর যদি বলো আমাদের হেয়ার স্ট্রেটনিং করা নেই তাহলে আমি কি সিরাম ইউজ করব, তাহলে দেখবে রিয়েলের সিরি এক্সপার্ট বলে একটা কি বলবো সিরিজ আসে, ওর থেকে যে কোনো একটা সিরাম ইউজ করবে। বা আগে তো আমার কাছে ছিল একটা পার্পেল কালারের বটল, বাট ওটা ওরা চেঞ্জ করেছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো আমি কোনটার কথা বলছি সেটা, ওটা ইউজ করতে পারো, প্রচণ্ড ভালো। আর এখন তো নাইকাতে মেবি পিঙ্ক ফ্রাইডে সেল চলছে বা হয়তো শেষও হয়ে গেছে, যদিও আমি পিঙ্ক ফ্রাইডে সেলে কিছুই কিনি না, বিকজ আমার মনে হয় যে সবসময় পিঙ্ক ফ্রাইডে সেলে কিছু না কিছু কিনতেই হবে এমন কোনো ব্যাপার নেই। সো যেটা আছে আমার কাছে সেটাই শেষ করা আগে উচিত। আর বলবো কিছু অভ্যাসের কথা যেটা তোমরা অবশ্যই একটু মেনে চলো, সেটা হচ্ছে শ্যাম্পু করার সময় যখন তোমরা শ্যাম্পুটা করবে এই টুলটাকে ইউজ করো, বিকজ এই টুলটা দিয়ে তোমরা যদি শ্যাম্পুটা করো তোমরা দেখবে তোমাদের হেয়ার ফল জিরো, একটাও হচ্ছে না। ভীষণ ভালো এই টুলটা, এটা তোমরা এত চিপে পাবে মিশো থেকে, তোমরা অ্যামাজন থেকেও নিতে পারো, মিশো থেকেও নিতে পারো, বাট এটা লাইক 150-র মধ্যে, বাট এটা এমন একটা ভালো টুল না, এটা দিয়ে তুমি শ্যাম্পু করলে তোমার মাথাটা একদম লাইক ফুরফুরে হবে, তোমাদের মাথার স্ক্যাল্পটা এক্সফোলিয়েটও হবে, প্লাস একদম ডিপ ক্লিন হবে। সুতরাং আমি বলবো যাদের প্রচণ্ড পরিমাণে খুশকির প্রবলেমটা আছে তারা ট্রাই করো এটা ইউজ করতে, রাদার সবাই এই টুলটাকে কিনে নিও, বিকজ এটা এখন এটা ইনোভেট হওয়ার পর আমি কখনো হাত দিয়ে শ্যাম্পু করি না, আমি অলওয়েজ এটা দিয়ে মাসাজ করে করে শ্যাম্পু করি। এটা যেরকম আরাম দেয় ঠিক সেরকমই আমাদের হেয়ার স্কাল্পটাকে হালকা করে এক্সফোলিয়েট করে, সুতরাং আমার এটা ভীষণই পছন্দ, ওই জন্যই তোমাদেরকে আমি এটা রেকমেন্ড করলাম। সেকেন্ডলি, তোমরা ট্রাই করবে মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে, যেটা আমি করি। এটা আগে আমি করতাম না, বিয়ের আগে। এটা আমি বিয়ের পর আমাকে তত্ত্বে নীলদের বাড়ি থেকে দিয়েছিল মাইক্রোফাইবার টাওয়েল, নীলদের বাড়ি থেকে মানে নীলই দিয়েছিল আমাকে বসিয়ে চুজ করিয়েছিল, বলেছিল যে তোমার যেহেতু স্ট্রেটনিং করান কেমিক্যালি ট্রিটেড হেয়ার, তো তুমি মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করো, আমি তোমাকে দিচ্ছি। তো ওটা অ্যাজ আ তত্ত্ব গেছিলো নীলের বাড়ি থেকে, ওই জন্য আমি বললাম। তো ওর পর থেকে নীল রঙের ওই টাওয়েলটা যেটা আমি ইউজ করে ঘুরে বেড়াই সেটা মাইক্রোফাইবার টাওয়েল, ওটা তোমরা ইউজ করবে, দেখবে হেয়ার ফল আরও অনেক কম হবে। আর থার্ডলি, যেই রুটিনটা আমি এই মুহূর্তেও ফলো করি না সেটা হচ্ছে বালিশের কভারটাকে চেঞ্জ করা, এবং চেঞ্জ করে সুতির কাপড়ের বদলে স্যাটিনের বা সিল্কের কাপড় ইউজ করা। তাতে কি হবে, চুলে ঘষাটা যেটা লাগবে সেটা তোমার কোনো কটনের কাপড়ে লেগে চুলটা
রাফ হবে না, সিল্কের কাপড়ে লেগে ঘষা খেয়ে ওটা সিল্কের মতনই স্মুথ থাকবে। ওটা এখনও আমি করিনি, কারণ আমি চাইছি একটু ভালো কোয়ালিটির সিল্কের বালিশের কভার ইউজ করতে। আর নীল যেহেতু সিল্কের বালিশের কভারে কমফোর্টেবল হবে না, তাই জন্য আমি একার জন্য একটা বালিশে আর কি কভারটা পরাবো। তো ওইটাই আর কি বুঝতে পারছি না যে মানে কোথা থেকে কিনলে আমার সিল্কের কভারটা ভালো হবে। সুতরাং ওই একটা থার্ড রেজিমেন, ওটা আমি ফলো করব, বাট এখনও করি না। বাট তোমরা যদি পসিবল হয়, বাট তোমাদের যদি সেটা পসিবল হয়, তোমরা কিন্তু অবভিয়াসলি সিল্কের পিলো কভার কিনে সেটাতে শুতে ভুলো না। তাতে তোমাদের চুলের কোয়ালিটি বা চুলের হেলথ অনেক বেশি ভালো থাকবে। আর তাছাড়াও যেটা ম্যাটার করে সেটা হচ্ছে তোমার ফুড হ্যাবিট। ওটা যদি যতটা পারবে কম, মানে লাইক সপ্তাহে মেবি একবার তুমি একটুখানি বাইরের খাবার খেতে পারো চিট ডে হিসাবে। বাকি দিনে তুমি নাটস খেতে পারো, যতটা ড্রাই ফ্রুটস খেতে পারবে, তাতে তোমার স্কিন বা তোমার হেয়ারের কোনো প্রবলেম মানে পেট থেকে আসার কোনো সম্ভাবনা নেই। এরপর যদি তুমি বাইরে খুবই বেশি অযত্ন করো, তাহলে একটু প্রবলেম হতে পারে, বা সেটা তোমরা দেখে নিও। ওই ফুড হ্যাবিটটাও প্রচণ্ড দরকার। আর রাত্রিবেলা আমি চুলটাকে বেঁধে শুই না, আমি অলওয়েজ মানে বালিশের থেকে নিচের দিকে খুলে শুই। ঘুম থেকে ওঠার পরে তো সারাক্ষণ আমি বেঁধে রাখি চুলটা, তার ফলে ওই জায়গাটাতে ঘাম জমে, প্রবলেম হতে পারে। সুতরাং ওই রাত্রিবেলার ওই টাইমটাতে যতক্ষণ ঘুমাচ্ছি, চেষ্টা করি আমি চুলটাকে খুলে শোয়ার আর নিচের দিকে ঝুলিয়ে শোয়ার। এই কয়েকটা রুটিন আমি ফলো করি আমার নিজের জন্য, আর যেগুলো পারি না সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকো। কমেন্ট করে জানিও তোমাদের আরও কিছু জানার থাকলে, আমি অবভিয়াসলি কমেন্টে রিপ্লাই করে দেবো এই ভিডিওতে। তোমরা আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। তোমাদের সাথে আমি মিট করছি আমার নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।